হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে শীতকালীন কিছু মজাদার পিঠার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আর পিঠাগুলো দেখেই তো আপনারা বুঝে যাচ্ছেন এটি কি পিঠা। আর দেখে হয়তো হতভাগ্য হচ্ছেন যে পিঠাগুলো দেখতে এমন কেন। আর এই পিঠাগুলো তৈরি করতে কি কি উপকরণ লাগবে সব আমি কিন্তু একটি ডালাতে নিয়ে নিয়েছি। এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এখানে শুকনো কিছু তিল আগে থেকে ভেজে নিয়েছি, তারপর গরম মশলা, পোলার চাল এটা আগেই ভিজিয়ে নিয়েছি। এখন আমি তিলটাকে বেটে নিচ্ছি। যেহেতু আমরা আজ বানাবো করলা পিঠা, তারপর কুলি পিঠা, তারপরে বানাবো ভাপা কদম পিঠা। আজকে কিন্তু তিনটা পিঠার রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। আর শীতের মাঝে দেওররা বেড়াতে এসেছে, দেওরের যদি ভালো করে শীতকালীন পিঠাই না খাওয়ায় তাহলে কেমন ভাবি হলাম। দেওরা তো দেখে পিঠা দেখে অবাক হয়ে গেল, ভাবি তুমি এত সুন্দর সুন্দর পিঠা কিভাবে বানাতে পারো। আর দেখে হতভাগ্য বলল, এটা আবার কি পিঠা? এটা দেখতে তো পুরো করলা বা উস্তার মতো, এটা তো কখনো খাইনি। আমি বললাম খাসনি, আজ খেয়ে দেখ পিঠাটা খেতে কেমন। আমি পিঠাটা দেখেই আপনারা বুঝে গেছেন হয়তো করলাটা যতটা তিতা, আর এই পিঠাটা কিন্তু খেতে ততটাই মিষ্টি আর মজাদার। এখন কিন্তু আমার তিলগুলো বাটা হয়ে গেছে। এখন বেটে নিলাম পোলার চাউলগুলো। আর পোলার চাউলগুলো কিন্তু আমি আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় ওইভাবে এই জিনিসটা করতে পারবেন। আমার কাছে যেহেতু হাতের কাছে শিলপাটাটা ছিল, আর অল্প সময়ের কাজ শিলপাটাটা করতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আবার আমি খেজুরের গুড়গুলো থেতলিয়ে ভেঙে নিচ্ছি। এভাবে একটু ভেঙে নিলে কিন্তু তাড়াতাড়ি গুড়গুলো মিশিয়ে যায়। যখন আমরা যে ডোটা তৈরি করব ওই ডোয়ের সাথে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 1 কেজি পরিমাণ আওলা চাল ভাঙিয়ে নিয়েছি। এই আওলা চাউল দিয়ে আজকে আমরা 3 রকমের পিঠা তৈরি করব। এখানে আমরা 1 কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি, 1 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। এখানে চাইলে কিন্তু আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন নারকেল কোরানো থেকে আমরা বেশিরভাগ নারকেলটাই এতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খেজুরের গুড় নারকেল সব একসাথে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমরা যেহেতু আগে ক্ষীরা তৈরি করব তার জন্য কিন্তু সব কয়টা উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তিল বাটাটা দিয়ে এখন দিয়ে দিব পোলার চালের যে চালটা আমি আধা ভাঙ্গা করে বেটে রেখেছি ওইগুলো সবগুলো দিয়ে একটি উপকরণগুলো দিয়ে আমি সব কিছু একটু মিলিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে সব কিছু একসাথে মিলিয়ে যায়। আর এভাবে কিন্তু আপনারা চাইলে ক্ষীরাটা করে করলা পিঠা আর কুলি পিঠাটা বানাতে পারবেন। আর এভাবে কিন্তু ক্ষীরাটা করলে ক্ষীরাটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে কিন্তু স্বাদের পরিমাণটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আগেই আমরা একটু লবণটা দিয়ে দিলাম দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা ফালি করে, যাতে সুঘ্রাণটা সুন্দর আসে। কারণ এইগুলো থেকে মিষ্টি জিনিসের সুঘ্রাণটা এত সুন্দর আসে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর দেখতেই পাচ্ছেন আমার ক্ষীরাটা যে কেমন হয়ে গেছে। এটা কিন্তু যত জাল করব আর তত শুকাবো। ছাল আর শুকানোর পর কিন্তু আমরা এটা দিয়ে করলা পিঠা আর কুলি পিঠাটা তৈরি করব। শীতের সকালবেলা কিন্তু মজাদার এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। হয়তো বিকেলে নয়তো সকালে এই শীতকালীন শীত মানেই মনে হয় পিঠা কুলির দুম। এখন কিন্তু আমার এখানে ক্ষীরাটা করা হয়ে গেছে। এখন আমি আরেকটা ক্ষীরা করব, সেটা তো আমি আগেই বলে দিয়েছি, সেটা বানাবো ভাপা কদম ফুল পিঠাটা। এখন আমরা দিয়ে দিলাম নারকেল, এখন দিয়ে দিব খেজুরের গুড়, আর পরিমাণ মতো হালকা একটু লবণটা দিয়ে অল্প একটু পানি দিব। এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করতে হবে না, অল্প পানি সুন্দর করে এটাকে চিক ধরে যাবে। আমরা কিন্তু হাতটা যেভাবে মিঠাই ভরেছে হাতটা একটু ধোয়া সিস্টেম করে পানি দিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমরা ক্ষীরাটা করে নেব। আর একসাথেই কিন্তু আজ আমি 3টা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে একটা পিঠার রেসিপি না খুঁজে একসাথে কিন্তু 3টা পিঠার রেসিপি একসাথেই নিতে পারেন। এখন আমরা চালটা যেহেতু ভাঙিয়ে নিয়েছি, এখন কিন্তু আমার এই ক্ষীরাটা করা হয়ে গেছে। এটা একটা বাটিতে রেখে তারপর এখন আমরা করব
পিঠার ডোটা। এখন পানিটা আমরা যে পাত্রে আমরা ক্ষীরাটা করেছিলাম ওই পাত্রেই কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3 পা পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর 1 পা পরিমাণ চালের গুঁড়ি ওইটা আমি আলাদা করে রেখেছি, এটা দিয়ে যখন আরেকটা ডো করবো তার জন্য। এখন কিন্তু আমরা যখন পানিটা বলক চলে এসেছে তখন কিন্তু চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণ আগেই দেওয়া হয়ে গেছে। স্বাদ মতো লবণটা দিয়ে তারপর ডোটা করে আমরা একটি বলে নামিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর অল্প কিছুটা পানি দিয়ে এখানে আমি পাতা কালার যে ফুড কালারটা ছিল ওই কালারটা দিয়ে এখানে আবার কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি, যাতে ডোটাও মিষ্টি হয়। করলাটা যত তিতো হয় পিঠাটা কিন্তু ততটা মিষ্টি। এখন আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানিটা বলক এসে যায়। পানিটা যখন বলক এসে গেছে তখন আমি ওই যে 1 পা গুঁড়ি আলাদা করে রেখেছি ওই গুঁড়িটা দিয়ে আমরা কিন্তু করলা পিঠা বানাবো দেখে আগে ফুডস কালারটা দিয়ে দিয়েছি। এখন কালারটা দিয়ে তারপর ভালো করে এটাকে নাড়িয়ে চেড়িয়ে গুঁড়ির সাথে ডোটা মিলিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনাকে ডোটা আলাদা আলাদাই করতে হবে। আবার একসাথে ডো করে কালার ফুডস মিলাতে গেলে কিন্তু কালারটা মিলবে না, তখন আপনার পিঠাটাই হয়তো বা নষ্ট হয়ে যাবে। আর এই মজাদার এই শীতকালীন পিঠা খেতে যে কি মজাদার কি আর বলবো। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে চুলাতে জাল করে নিচ্ছি। এখন আবার এপাশে আমি কিন্তু চালের গুঁড়িটা মতার জন্য আমার জেঠিকে দিয়েছি যে আপনি এটা মথতে থাকেন। ওই পাশে কিন্তু আমার ওই চালের গুঁড়িটা এখনও হয়নি, এটাকে একটু ভালো করে আমি জাল করে নিচ্ছি। যতটা ভালো করে জাল করে নিলে এটা সুন্দর হবে ততটা ভালো কিন্তু আপনাকে জাল করতে হবে। এপাশে কিন্তু আমার এই চালের গুঁড়িটা মতানো হয়ে গেছে। এপাশে কিন্তু আবার আমি যে কালার ফুডস কালারটা দিয়েছি, করলার কালারের রঙটা দিয়েছি বা পাতা কালার বলেন, ওই কালারটা দিয়ে আমরা কিন্তু এখানে একটা ডো করে নিয়েছি। এখন আমরা যেটা করব, প্রথমেই আমরা একটু অল্প অল্প ডো নিয়ে তারপর এটা দিয়ে করলা পিঠাগুলো বানাবো। এখন হাতের সাহায্যে একটি পিঁড়িতে নিয়ে তারপর এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছিলাম। তারপর প্রথমে একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছিলাম, পরে দেখলাম না বেলুন লাগবে না, এটা হাত দিয়ে সুন্দর করে পিঠাটা বানানো যাবে। তারপর কিন্তু আমি বেলুনের ইটা ভেঙে দিয়ে তারপর হাত দিয়েই পিঠাগুলো বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি হাত দিয়ে প্রথমে একটু গোল কুলি পিঠার শেপ দিয়ে নিয়েছি। আর এখন পিঠার ভিতরে কিন্তু আমি ক্ষীরাটা দিয়ে তারপর চামিচের সাহায্যে একটু চেপে দিচ্ছি যাতে সুন্দর করে ক্ষীরাটা পিঠার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন কিন্তু আমরা এটাকে মুড়িয়ে নিব যাতে সুন্দর করে এটাকে মোড়ানো হয়। এখন কিন্তু ফাইনালি আমার করলা পিঠাটা বানানো হয়ে গেছে। চারপাশে চাপ দিয়ে তারপর একটি কাঁটা চামিচের সাহায্যে কিন্তু আমি একটু উপরটা এঁচড়িয়ে দিচ্ছি যাতে করলাটা দেখতে একটু সুন্দর হয়। আর এখন কিন্তু ফাইনালি মনে হচ্ছে এটা হুবহুব করলা, না হলে কিন্তু এটা বোঝার মতো মানে হঠাৎ কেউ দেখলে এটা বুঝতেই পারবে না এটা যে এত মজাদার একটা পিঠা। হয়তো ভাববে সত্যিকারেরই একটি করলা আপনার সামনে দিয়ে রেখেছে, ভয়ে খেতে চাবে না, ভাববে করলা খেয়ে কি মরবো নাকি, দেখে ভয় পেয়ে যাবে যে করলা খাওয়ার জন্য দিয়েছে। না, ফাইনালি কিন্তু এটি একটি মিষ্টি মজাদার পিঠা। কালারটা শুধু করলার মতো হবে আর দেখতে সেম টু সেম করলার মতো হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বানাতেও কিন্তু একদম সহজ। আমি কিন্তু প্রথমে একদম কুলি পিঠার যে শেপটা দিচ্ছি ওই শেপেই কিন্তু পিঠাটা একটু ভেঙে নিচ্ছি। এখন যেভাবে পিঠাটা ভাঙছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, কিন্তু আমি পিঠাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা একবার দেখেই মজাদার এই করলা পিঠাটাও আপনারাও বাসায় বসে বানিয়ে নিতে পারেন। আর দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই করলা পিঠাটা। ভাবতেই কেমন জানি লাগছে না, পিঠাটা হলো করলা, খেতে মনে হয় অনেক তিতো হবে, কিন্তু আসলে করলা হলেও দেখতে যেমন করলার মতো, খেতে ততটাই মিষ্টি। এটার উল্টো সাইড যেমন হয় এমন। এখন আমরা পাতিলটা বসিয়ে আগে পানিটা ভাপ বসিয়ে দিয়েছিলাম। এখন আমরা এক এক করে করলা পিঠাগুলো ভাপার জন্য পাতিলে বসিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট আমরা জাল করে নেব। এটাকে এখন আমরা এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এসেছি আর এক পাশে পিঠাগুলো বানাচ্ছি। যেহেতু পিঠাগুলো বানাতে একটু সময় লাগবে তার জন্য কিন্তু আমরা এক সাইডে ভাপ দিচ্ছি আর এক সাইডে বানাচ্ছি। আপনারা যদি অল্প করে পিঠা বানান তাহলে কিন্তু একসাথে সবগুলো পিঠাই আপনারা ফাঁপাতে পারবেন। আর যেহেতু আমরা অনেকগুলো পিঠা বানিয়েছি, 3 রকমের পিঠা, সব পিঠাই ফাঁপ করতে হবে, তার জন্য কিন্তু আমরা অল্প অল্প করে পিঠাগুলো ফাঁপাচ্ছি।
আর এখন কিন্তু আমার ফাইনালি একদম করলা পিঠাগুলো মোটামুটি অনেকটাই মানে একদম বানানো হয়ে গেছে। তার জন্য কিন্তু আমরা একদম দেখিয়ে দিচ্ছি। আর করলা পিঠার শেপটা কিন্তু একটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, পরবর্তীতে কিন্তু আরেকটা দেখিয়ে দিচ্ছি। কারণ হলো আমি আপনাদের বলে এটাকে বোঝাতে পারবো না, আপনারা একটু মনোযোগ দিয়ে একটু ফলো করে দেখলেই কিন্তু মজাদার এই করলা পিঠাটা একদম বাসায় বসে বানিয়ে নিতে পারেন। আর মানুষকে অবাক করে দেওয়ার মতো একটি পিঠা সবার সামনে শেয়ার করতে পারেন। আর এপাশ করে কিন্তু চারটা পাশেই কিন্তু সুন্দর করে করলার শেপটা দিতে হবে, দেখতে যেন অনেকটাই করলার মতো, খেতেও কিন্তু ততটা মজাদার। ফাইনালি কিন্তু আমার করলা পিঠাগুলো একদম বানানো হয়ে গেছে। এখন আমরা বানাবো হলো কদম ভাপা পিঠা। এখন আমরা নিয়েছি এখানে হলো বাসমতি চাল, আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এখন একটি প্লেটে পানির চাল থেকে পানিটা ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। কারণ হলো পানিটা ঝরিয়ে তারপর আমরা কদম ভাপানো পিঠাটা বানাবো। এই জন্য কিন্তু আমরা একসাথে আজকে 3টা পিঠার রেসিপি শেয়ার করছি। আমার অনেক আপুরা এই পিঠাগুলো এখন শীতের মাঝে বানাতে চাবে, যেহেতু এর জন্য আলাদা আলাদা করে করার কোনো দরকার নেই। আপনারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে কষ্ট কম, ঝামেলা কম, একসাথেই কিন্তু 3টা পিঠার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা বানাবো কদম ভাপা পিঠাটা। এখন কিন্তু আমরা কদম ভাপা পিঠার ক্ষীরাটা কিন্তু আলাদা করেছি, সেটাও তোমাদের একদম দেখিয়ে দিয়েছি, যাতে একদম তোমাদের বুঝতে সুবিধা হয়। আর কদম ভাপা পিঠাটা বানাতে হলে কিন্তু যে ক্ষীরাটা তোমরা তৈরি করবে সেই ক্ষীরাটা একটু শক্ত করে করবে, যাতে দেওয়ার সাথে সাথে কদম ভাপা পিঠা থেকে মানে যেভাবে তুমি দিতে চাবে ওভাবে যেন বের না হয়ে আসে, তাহলে কিন্তু তোমার পিঠার লুকটাই পাল্টিয়ে যাবে আর পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না। এখন কিন্তু আমি হাত দিয়ে ভালো করে এটাকে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। কদম ফুল যেহেতু গোল শেপের থাকে, এই জন্য কিন্তু এটাকে আমি গোল করে কদম ফুলের মতো শেপ দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ একদম গোল হয়ে গেছে। এখন শুধু ভাতের উপরে এটাকে আমরা মোড়াবো, আর চালের উপরে এটাকে বাসমতি চাল যদি না থাকে আপনি কিন্তু ঘরে যে কোনো চিকন চাল দিয়ে মজাদার এই কদম ফুল পিঠাটা বানাতে পারবেন। এখন কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি আর গায়ে কিন্তু পিঠার একদম ভাতে ভরে গেছে। আর এই পিঠাগুলো কিন্তু ভাপানোর পর চালগুলো কিন্তু পিঠাগুলো অনেকটাই সুন্দর হবে। এখন কিন্তু আমি আবারও আরেকটি পিঠা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা এই নতুন কদম ভাপা পিঠাটা বানাতে চাও, তোমরা কিন্তু চাইলে আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই কদম ভাপা পিঠাটা তোমরাও বানিয়ে নিতে পারবে। আর দেখতেই পারছো একদম কিন্তু সহজ আর একদম ঝামেলাও কম এই পিঠাগুলো। আমরা কিন্তু প্রথমে একটু গুলি করে, আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো কদম ভাপা পিঠাটা বানাতে হলে কিন্তু আমি যে নারকেল আর গুড়টা দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছো, এটাকে কিন্তু হালকা একটু চেক সিস্টেম বাবা আঠালোভাবে করবে, তাহলে কিন্তু তোমার ডোটা একদম নরম হবে না। তুমি পিঠার ভিতরে দিয়ে কিন্তু এটাকে ভালো করে ভাপাতে পারবে। চারপাশ থেকে কিন্তু মিষ্টিটা কিন্তু একদম বের হওয়ার কোনো চান্সই থাকবে না। এভাবে কিন্তু চাইলে তোমরাও কদম ভাপা পিঠাটা বানাতে পারো। এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমি একসাথে কিন্তু 4-5টার মতো বানিয়ে নিয়েছি কদম ভাপা পিঠা। আমার করলা পিঠাটা ভাপানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি কদম ভাপা পিঠাটা ভাপানোর জন্য। এভাবেই কিন্তু সবগুলো পিঠাই একসাথে তোমাকে ভাপাতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো তোমরা ভাপাতে পারবে না। আর ফাইনালি কিন্তু আমার করলা পিঠাগুলো একদম ভাপানো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর যখন আমার কদম ভাপা পিঠাটা একটু সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এর উপরে আমি কমলা কালার ফুডস কালারটা ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে লাল কালারটাও ব্যবহার করতে পারবে, কিন্তু কদম ফুলের মাঝে যেহেতু হলুদ কালার থাকে, আমাদের কাছে তো কমলা হলুদ কালারটা এখন পাওয়া যায় না, তার জন্য আমরা কিন্তু এখানে জর্দা কালার যে কালারটা ছিল ওই কালারটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছি। আর এই পাশে কিন্তু আমরা কদম ভাপা পিঠাটা আরও 3টা তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু এই প্রথম যে পিঠাগুলো আমি ভাপাতে দিয়েছিলাম ওই পিঠাগুলো ফাইনালি আমার কিন্তু ভাপানো হয়ে গেছে। এখন কিন্তু আমি আবারও পুনরায় যে 3টা বানিয়েছিলাম ওই 3টা পিঠাই এখন ভাপিয়ে নিচ্ছি। এখন আবার বানিয়ে দেখাচ্ছি তোমাদের কুলি পিঠা। আর কুলি পিঠাটা কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি। একসাথে যেহেতু অনেকগুলো পিঠাই 3টা পিঠার রেসিপি দিলাম, তার জন্য কিন্তু পিঠাগুলো তোমাদের দেখিয়ে দিলাম।
আর ছোট ছোট কুলি পিঠা কিন্তু শীতকালে কিন্তু আমি আরেকটা কথা বলি, সেটা হলো শীতকালে কিন্তু পিঠা গরম গরম খেতে এইসব পিঠা ভালো লাগে না। পিঠাগুলো যখন আপনি বানিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে খাবেন, দেখবেন খেতে যে কত মজাদার হয় এই পুলি পিঠাগুলো। এই মানে কি বলবো, শীত মানে আমাদের পিঠা পুলির উৎসবের একটা দিন। আমরা এই সময়টা অনেকটাই পিঠা খাই, অনেক পিঠা লাভার আছে যারা পিঠা খেতে অনেকটা ভালোবাসে। এরা কিন্তু চাইলে যারা যারা আবার নতুন রাঁধুনি আছে, এরা কিন্তু অনেক মানুষই পিঠা বানাতে পারে না, তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার পিঠাগুলো একসাথে 3টা বানিয়ে নিতে পারবে। এখন দেখতেই পাচ্ছ একসাথে কিন্তু আমি অনেকগুলো কুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন এটাও আমরা একসাথে ফাঁপিয়ে নিব। ওই পিঠাটা যখন আমার ফাঁপানো হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব। আজ কিন্তু একসাথে 3টা পিঠার রেসিপি শেয়ার করলাম, যাতে আমার আপুদের কষ্ট কম হয় আর ভাইয়াদের কষ্ট কম হয়। একসাথেই কিন্তু চাইলে এনারাও সবগুলো পিঠা বানিয়ে নিতে পারে। আর ফাইনালি লুকটা তো দেখতেই পাচ্ছ, মাশাল্লাহ মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর ভিতরের দিকে তাকালে তো জিহ্বায় একদম জল চলে আসার মতো একটি ব্যাপার। এমন পিঠা পুলি পিঠা যদি তোমরা বানাতে চাও, কদম পিঠা যদি বানাতে চাও, করলা পিঠাগুলো যদি বানাতে চাও, আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার পিঠাগুলো কিন্তু তোমরাও এখন বাসায় বসে বানিয়ে নিতে পারো। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।